এক গ্রামে বাস করে এক গরিব কৃষক। সে তার ছেলে মেয়ে স্ত্রী সহ একটি বাড়িতে বসবাস করে। তাহার তেমন কোনো জমি নাই। রাস্তার পাশে এক খন নিচু জমি আছে, সেই জমি চাষ করে তাহার সংসার খুব ভালোভাবে চলে। রাহুল, তোমাদের স্কুলের সময় হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি জামা কাপড় পরে স্কুলে যাও। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো দুষ্টামি করবে না। তোমাদের পরীক্ষার আর কয়েকদিন বাকি আছে, তাই কোনো দুষ্টামি না করে ভালোভাবে মন দিয়ে লেখাপড়া করবে। ঠিক আছে মা, আমি খুব ভালো করে লেখাপড়া করব। আমরা এখন স্কুলে গেলাম। চল ভাইয়া, আমরা এখন স্কুলে যাই। দেরি হলে স্যার আবার বকা দিবে। রাহুলের মা, আমার কোদালটা দাও, আমি জমিতে যাই, দেখে আসি জমির কি অবস্থা। এবার ও সবার চাইতে আমার জমিতে কচু খুব ভালো হয়েছে। আর কিছু দিনের মধ্যেই কচু তুলে বাজারে বিক্রি করতে হবে। এবার মহাজনের টাকা তাড়াতাড়ি দিতে হবে। মহাজন মানুষটা খুব একটা সুবিধা না, টাকা দিতে দেরি হলেই খুব ঝামেলা করে, আবার টাকার দ্বিগুণ সুদ ধরে। নেহাত গরিব মানুষ বলে মহাজনের কাছ হতে টাকা নেই। তা না হলে এই বেটা মহাজনের কাছে কেউ যায়? ঠিক আছে, এবার মহাজনের টাকা ফেরত দিতে পারলে আর মহাজনের কাছ হতে টাকা নিবা না। এবার কচু বিক্রি করে কিছু টাকা জমা করে রেখে দিতে হবে, যা দিয়ে আগামী বছর জমি চাষ করতে পারো। সব টাকা যদি মহাজনের দিয়ে দিতে হয়, তা ছেলে মেয়ে দুটোর ভবিষ্যৎ কি হবে? আমরা কষ্ট করি ছেলে মেয়ের জন্য, যদি ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়তেই না পারি, তাহলে কষ্ট করে কি লাভ? কৃষক জমির দিকে রওনা দিল। সে এবছর খুব পরিশ্রম করেছে। সঠিক সময় জমিতে সার, বিষ, কীটনাশক দিয়েছে। তাহার জমিতে কচু খুব ভালো হয়েছে। তাই অন্য কৃষকেরা তাহাকে হিংসা করে। তারা কোনো সময়ও কোনো ভালো ফসল ফলাতে পারে না, কারণ তারা সঠিক সময় জমি পরিচর্যা করে না। তারা শুধু অন্যের ক্ষতি কিভাবে করবে সেই ভাবনায় থাকে। ফলে জমির ফসল ভালো হয় না। তুমি যে তোমার জমিতে কচু চাষ করেছ, খুব ভালো কথা। তোমার কচুও খুব ভালো হয়েছে। তবে এত কচু দিয়ে কি হবে? শুধু জমির পিছনে কষ্ট করে গেলে একটু আনন্দ প্রয়োজন আছে না? আজ আমরা বাজারে গান শুনতে যাব। তোমাকেও আমাদের সাথে যেতে হবে। সেখানে নাচ হবে, গান হবে, খুব আনন্দ হবে। চলো যাই। না রে ভাই, আমি তোমাদের সাথে যেতে পারবো না। আমার কচু ক্ষেত পরিষ্কার করতে হবে, কারণ এবার এই কচু বিক্রি করে আমি মহাজনের টাকা পরিশোধ করব। তাহলে তুমি আমাদের সাথে যাবে না? ঠিক আছে, আমরাও দেখব তুমি কিভাবে মহাজনের টাকা পরিশোধ করো। তাহারা রেগে চলে গেল বাজারে আড্ডা দিতে, এবং তাহার দুইজন বুদ্ধি করল কিভাবে কৃষকের ক্ষতি করা যায়। আজ বাড়িতে কোনো বাজার নাই, চলো যাই মাছের বাজারে, দেখি কোনো মাছ পাই কিনা। এই মাছ নিবেন? মাছ, তাজা চিংড়ি মাছ আছে। এই মাছ নিবেন? মাছ, তাজা চিংড়ি মাছ আছে। এই বেটা, এগুলো কি মাছ? ভালো হবে তো। কোথাকার মাছ? পুকুরের না নদীর মাছ? সত্যি করে বলবি। এগুলো নদীর মাছ, খুব ভালো হবে। একেবারে তাজা মাছ, খেয়ে খুব মজা পাবেন। কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করলে একেবারে কবজি ডুবে খেতে পারবেন। এই মাছগুলো নিব। নিয়ে নে, মাছগুলো তাজা আছে। যাওয়ার সময় ওই বেটার জমি থেকে কচু নিয়ে যাব। কচু দিয়ে চিংড়ি মাছ খুব মজা হবে। চল তাড়াতাড়ি চলো, আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আপনার সব মাছগুলো আমাকে দিয়ে দেন। আপনার মাছের ঝুড়িটা আমি আগামী কাল দিয়ে দিব। এখন ওর বেটা জমির ধারের কাছেও নাই। আমরা ওর জমি থেকে কচু তুলে নিব, আর আমাদের জমির সব বৃষ্টির পানি ওর জমিতে দিব, যাতে ওর জমি সব কচু পানিতে ডুবে যায়। বেটা কচু বেচে মহাজনের টাকা দিবে। দেওয়াচ্ছি মহাজনের টাকা। তারা দুইজন জমির পাশে মাছের ঝুড়ি রেখে কচু উঠাইতেছিল। ঠিক সেই সময় কিছু চিংড়ে মাছ লাফাইয়া কচুর জমির পানির মধ্যে পড়ে যায়। দুষ্টু দুই কৃষক ব্যবস্থা ছিল কৃষকের কিভাবে ক্ষতি করবে। এদিকে উপরওয়ালা ছিল কৃষকের ক্ষতির পরিবর্তে সাহায্য করতে।
দুষ্টু দুই কৃষক ক্ষতির পরবর্তী কিভাবে যে ওই কৃষকের উপকার করে ফেলল সেটা তারা বুঝতেই পারল না, বরং তাদের নিজেদের ক্ষতি করে ফেলল। আজ অনেক বৃষ্টি হয়ে গেছে, তুমি আমাদের কচুর জমিটা একবার দেখে এসো, ঠিকঠাক আছে কিনা। আমিও তাই মনে করেছি। ঠিক আছে, আমি মাঠে গেলাম জমি দেখতে। রহিম, বাবা চলো আমরা মাঠে যাই। ঠিক আছে বাবা, চলো মাঠে যাই। তারা দুইজন বাপ বেটা জমি দেখতে রওনা দিল। আচ্ছা বাবা, এই মহাজনটা কে, তাকে তোমার টাকা দিতে হয় কেন? মহাজন হল এই গ্রামের একজন টাকাওয়ালা মানুষ। সে সবাইকে সুদে টাকা দেয়, আবার সময় মতো টাকা না দিতে পারলে সুদের পরিমাণ দ্বিগুণ করে দেয়। সবাই তার কাছ হতে টাকা নেই কেন? বাকি সবাই তো গরিব কৃষক, তাদের কাছে তো এত টাকা নাই যে অন্যের সাহায্য করবে। যার যা নিজের খরচ চালাতে হয়। যাদের নিজের খরচ চালানো টাকা নাই তারাই শুধু মহাজনের কাছ হতে টাকা নেয়। বাবা আর ছেলে কথা বলতে বলতে জমির নিকট চলে আসলো এবং তারা দেখতে পেল আমাদের তো সর্বনাশ হয়ে গেছে। বৃষ্টির পানিতে আমাদের জমির সব কচু ডুবে গিয়েছে। এবার মহাজনের টাকা কিভাবে পরিশোধ করব? আমি কিভাবে সংসার চালাবো? আমি তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। বাবা, আমি কি যেন একটা দেখতে পেলাম, মনে হলো মাছ হবে। না রে বাবা, এগুলো তো বৃষ্টির পানি, এখানে মাছ আসবে কিভাবে? তুই ভুল দেখেছিস। চল বাড়িতে যাই। এবার বুঝি জমিটাই মহাজনের দিতে হয়। ঠিক আছে বাবা, চলো বাড়ি যাই। তারা দুইজন বাড়ির দিকে রওনা দিল, কিন্তু ছেলে মনে মনে ভাবতে থাকে, আমি কি দেখেছি তা আগামীকাল স্কুল থেকে ফেরার পথে আবার এসে দেখব আসলে কি ছিল এগুলো। আমি কিছু বিস্কুট নিয়ে আসব। বিস্কুট পানিতে দিলে মাছ হলে খাবার খেতে আসবে, তখনই দেখা যাবে সেটা মাছ না অন্য কিছু। পরের দিন রহিম স্কুল থেকে ফেরার পথে আবার জমিতে যায় এবং তাহার হাতের বিস্কুট পানির মধ্যে ছুঁড়ে মারে এবং কিছুক্ষণ অপেক্ষা করে। সে দেখতে পায় একটা চিংড়ি মাছ ভেসে উঠেছে। তুমি আমাদের খাবার দিলে। তুমি যদি আমাদের প্রতিদিন খাবার দেও তবে আমি প্রচুর পরিমাণ ডিম দিতে পারবো। কিছু দিনের মধ্যে এখানে অনেক মাছ হয়ে যাবে। সেই মাছ বিক্রি করে তোমরা অনেক টাকা পাবে। তখন তোমার বাবা মহাজনের টাকা ফেরত দিতে পারবে। আমরা যদি তোমার বাচ্চাদের ধরে বিক্রি করি তাহলে তুমি কষ্ট পাবে না? কেন কষ্ট পাবো? আমাদের জন্মই হলো অন্যের খাবার হয়ে, আর আমাদের খাবারের ব্যবস্থা তো তুমি করছোই, তাহলে আমরা কেন কষ্ট পাবো? তুমি শুধু আমাদের সময় মতো খাবার দিবে, তাহলেই চলবে। রহিম প্রতিদিন মাছের খাবার দিত, এতে করে কিছুদিন পর জমির মধ্যে অনেক চিংড়ি মাছ হয়ে গেল। একদিন রহিম তাহার বাবাকে বলল, বাবা চলো আমরা জমি দেখে আসি। এই দেখো বাবা, আমাদের জমির পানির মধ্যে কতগুলো চিংড়ি মাছ। আমরা মাছগুলো ধরে বাজারে বিক্রি করে আসি, এতে আমরা অনেক টাকা পাবো। ঠিক আছে, চলো মাছ ধরে বাজারে নিয়ে যাই। তাহারা দুইজন মাছ ধরে বাজারে নিয়ে গেল এবং অনেক টাকা বিক্রি করল মাছগুলো। এভাবে মাছ বিক্রি করে মহাজনের টাকা পরিশোধ করল। এই শুনেছিস ওই বেটা কচুর খেতে চিংড়ি চাষ করে মহাজনের টাকা পরিশোধ করে দিয়েছে, আর আমাদের জমির ধান পানির অভাবে নষ্ট হয়ে গিয়েছে। চলো যাই, ওর মাছগুলো ধরে বাজারে বিক্রি করে দেই। না রে, আর মানুষের ক্ষতি করব না। আমরা মানুষের ক্ষতি করতে চাই আর উপরওয়ালা আমাদের ক্ষতি করে দেয়, আর আমরা যার ক্ষতি করতে চাই আমাদের অজান্তে আরও তার উপকার করে দিয়ে আসি। ওই বেটার জমিতে তো আমার চিংড়ি মাছ থেকেই এখন অনেক চিংড়ি মাছ হয়ে গেছে। তোর মনে আছে আমরা চিংড়ি মাছের ঝুড়ি ওর জমির পাশে রেখে আমরা ওর জমি থেকে কচু উঠিয়েছিলাম? ঠিক সেই সময় আমার ঝুড়ির কয়েকটি চিংড়ি মাছ লাফ দিয়ে ওর জমির পানিতে চলে যায়, আর আমাদের জমির পানি দেওয়ার কারণে সেই পানিতে চিংড়িগুলো বংশ বিস্তার করে অনেক মাছ হয়েছে। কিন্তু আমাদের জমির ধান পানির অভাবে ধান নষ্ট হয়ে গেল। তাই এখন থেকে অন্যের ক্ষতি করব না। আমি বুঝে গেছে অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়।